রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের এমন একটি ঘটনা শোনালেন যা শুনে তারা অবাক হয়ে গিয়েছিলেন। তিনি বললেন, জাহান্নাম থেকে শেষ যে মানুষটি বের হবে সে হবে এমন একজন যে কষ্টে ক্লান্তিতে ভেঙে পড়েছে। সে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে। তার শরীর দুর্বল, চোখে ভয় আর অনুশোচনা। কোনো মতে বাইরে এসে সে বলবে, হে আমার রব, আমাকে এই আগুন থেকে মুক্তি দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। এরপর সে কিছুটা এগিয়ে যাবে। হঠাৎ সে দূরে একটি সুন্দর গাছ দেখতে পাবে। গাছের ছায়া, ঠান্ডা পরিবেশ, তার হৃদয় আকুল হয়ে উঠবে। সে বলবে, হে আল্লাহ, আমাকে ওই গাছটার কাছে যেতে দিন, আমি শুধু একটু ছায়ায় বসব। আল্লাহ বলবেন, যদি আমি তোমাকে সেখানে পৌঁছে দিই, তুমি কি আর কিছু চাইবে না? সে বলবে, না হে আল্লাহ, আমি আর কিছু চাইব না। আল্লাহ তাকে সেখানে পৌঁছে দেবেন, কিন্তু কিছুক্ষণ পর সে আবার আরেকটি আরও সুন্দর গাছ দেখতে পাবে। এবার তার ইচ্ছা আবার জেগে উঠবে। সে বলবে, হে আমার রব, আমাকে ওই গাছটার কাছে যেতে দিন। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, তুমি কি প্রতিশ্রুতি দাও আর কিছু চাইবে না? সে লজ্জিত হয়ে বলবে, হ্যাঁ হে আল্লাহ। এভাবে কয়েকবার হবে। অবশেষে সে জান্নাতের দরজার কাছে পৌঁছে যাবে। সে জান্নাতের ভেতরের সৌন্দর্য দেখতে পাবে, যা চোখ কখনো দেখেনি, কান কখনো শোনেনি, মনে কখনো কল্পনাও আসেনি। তার হৃদয় আর থামতে পারবে না। সে বলবে, হে আল্লাহ, আমাকে জান্নাতে প্রবেশ করতে দিন। আল্লাহ বলবেন, তুমি কি খুশি হবে যদি আমি তোমাকে পৃথিবীর সমান একটি জান্নাত দিই? সে অবাক হয়ে বলবে, হে আল্লাহ, আপনি কি আমার সাথে মজা করছেন, অথচ আপনি তো সৃষ্টিকর্তা। তখন আল্লাহ বলবেন, আমি তোমাকে পৃথিবীর সমান নয়, বরং তার 10 গুণ জান্নাত দিচ্ছি। ভাবুন তো, যে মানুষটি সবচেয়ে শেষে জান্নাতে যাবে, যার অবস্থা ছিল সবচেয়ে খারাপ, আল্লাহ তাকে এত বড় নিয়ামত দিচ্ছেন। তাহলে যারা আজ নামাজ পড়ে, দোয়া করে, ভালো কাজ করে, তাদের জন্য কি অপেক্ষা করছে? কখনো আশা হারাবেন না। আপনার একটি সিজদা, একটি দোয়া, একটি ভালো কাজ আপনাকে সেই জান্নাতের দিকে নিয়ে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।